মাথাভাঙ্গা কালচার সোসাইটির উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উদযাপন। মাথাভাঙ্গা কালচার সোসাইটির পক্ষ থেকে শুক্রবার মাথাভাঙ্গা থানার সামনে পালন করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা কালচার সোসাইটির সভাপতি আলিজার রহমান সহ অন্যান্যরা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্প নিবেদন ও রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করা হয়। এরপর কবিগুরুর জীবন ও সাহিত্য কীর্তির ওপর আলোচনা করা হয়। বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, সঙ্গীত ও মানবতাবাদী দর্শনের গুরুত্ব তুলে ধরেন এবং বর্তমান সমাজে তার আদর্শের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রবীন্দ্রনাথের আদর্শ ও দর্শন ছড়িয়ে দিতে প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে। একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে, কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদের দেশ, আমাদের সন্ত্রাসবাদী কিছু শক্তি আমাদের দেশের শান্তিকে বিনষ্ট করবার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমাদের দেশের জওয়ানরা যেভাবে নিজের আত্মবলিদান দিয়ে বিদেশি শক্তিকে মোকাবিলা করে পরাস্ত করে নিজেদের আত্মবলিদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং অনেকে দিয়েছেন, তাদের সচিত্রে আমরা স্মরণ করছি। বিশেষ করে গত 22 এপ্রিল পহেলগাঁতে যে 26 জন পর্যটক, নিরীহ মানুষ, তাদেরকে জঙ্গিরা যেভাবে নির্বিচারে হিংসা ছড়ানোর উদ্দেশ্যে, ভারতবর্ষের শান্তিকে বিনষ্ট করবার উদ্দেশ্যে যেভাবে তারা আতঙ্কিত গুলি চালিয়ে ধর্মের ভিত্তিতে তাদেরকে ধর্ম জিজ্ঞাসা করে তাকে খুন করা হয়েছে, আমরা ধিক্কার জানাই। সেই সব কাপুরুষিত এবং কাপুরুষদের, যারা মানুষকে খুন করে, যারা ধর্মকে খুন করে, যারা নিজেদের শান্তি প্রতিষ্ঠা করবার কথা ভাবে, তাদেরকে ধিক্কার জানাই এবং তাদের যে সমস্ত যারা সেদিন শহীদ হয়েছেন তাদের আমরা শ্রদ্ধা জানাই এবং তাদেরকে স্মরণ করছি। তাদের প্রতি একদিনের নীরবতা পালন করে তারপরে আমরা জাতীয় সঙ্গীত পালন করব।